আমার কাছে যদি একটা ফ্যামিলি কার্ড থাকে, আমি বিনিময়ে কি পেতে পারি? আমার যদি লোনের দরকার হয় এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। প্রাইমারি ভাবে 50 লক্ষ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তো ফ্যামিলি কার্ডের অর্থটা কোথা থেকে আসবে, সেটা কি ফুলপ্রুফ প্ল্যান তারেক রহমান ব্যাখ্যা দিয়েছেন এখনো? মানুষ যদি যে আস্থাটা ফিরে পেয়েছে, আস্থাটা যদি হারায়, সেটা পুনরুদ্ধার অনেক কঠিন হয়ে যাবে। ডিসেম্বর মাসে তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকেই বিএনপির প্রতি যে মানুষের ধারণা ছিল, পুরো ধারণাটাই যেন একটা পরিবর্তন আসা শুরু করলো। গত এই শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে 1.5 বছরে বিএনপির যেই অসঙ্গতিগুলো আমরা জানতে পারছিলাম, চাঁদাবাজি, গুন্ডামি এবং দলীয় যে বিশৃঙ্খলার গল্পগুলো শুনছিলাম, সেই গল্পগুলো এখন হাইডে চলে গিয়েছে। নেতৃত্বের সামনে এসেছে তারেক রহমান। তারেক রহমানকে কেন্দ্র করে দলটা যেমন গুছানো হয়েছে, তেমনি প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঞ্চলে তারেক রহমান এই নির্বাচনী প্রচারণায় ছুটে বেড়াচ্ছেন। এতে মানুষ আস্থা ফিরে পাচ্ছে। পাশাপাশি হচ্ছে দলীয় যে শৃঙ্খলা, সেটা উন্নতি হয়েছে, দলের নেতাকর্মীরাও একটা আস্থা ফিরে পাচ্ছে। তবে এই তারেক রহমানের এই নির্বাচনী এই প্রচারণায় আবার বেশ কিছু চমকপ্রদ জিনিস আমরা দেখতে পাচ্ছি। যেমন প্রথমে বলতে হয়, যেমন ফ্যামিলি কার্ড। তারেক রহমানের প্রত্যেকটা জনসভাতেই দেখা গেছে যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। তো এটা কাদের দেওয়া হবে? যারা অসচ্ছল বা যাদের সাপোর্ট প্রয়োজন তাদের দেওয়া হবে ফ্যামিলি কার্ড। বিনিময়ে আপনারা বিএনপিকে ভোট দেন। কৃষকদের যেই অসচ্ছল কৃষকদের যাদের সহযোগিতা প্রয়োজন, তাদের দেওয়া হবে হচ্ছে কৃষক কার্ড। দ্যাট মিনস হচ্ছে বিনিময়ে আমাকে ভোট দেন। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার কাছে যদি একটা ফ্যামিলি কার্ড থাকে, আমি বিনিময়ে কি পেতে পারি? এখন দেখেন, তারেক রহমানের এই ব্যাখ্যাটাকে বলতেছে, কোনো নেতাকর্মীর ব্যাখ্যায় আসতেছে আপনি চাল পাবেন, ডাল পাবেন, নুন পাবেন, প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন। আবার কোনো কোনো নেতাকর্মীর ব্যাখ্যায় আবার বলতেছে যে আপনারা এটিএম বুথে গেলেই টাকা বের হবে প্রত্যেক মাসে 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 মাসে। কিছু কিছু নেতাকর্মীরা আবার এটা দেওয়ার বিনিময়ে টাকা নেওয়া শুরু করছে। এটা কি ভাই আগের মতোই কিছু একটা? নির্বাচনী আচরণবিধি কি লেখা সেটা আমি না হয় চিন্তায় নাই আনলেন আপনারা, কিন্তু বিষয়টা হচ্ছে দিতে পারলে তো খুব ভালো। প্রাইমারিভাবে 50 লক্ষ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তো ফ্যামিলি কার্ডের অর্থটা কোথা থেকে আসবে, সেটা কি ফুলপ্রুফ প্ল্যান তারেক রহমান ব্যাখ্যা দিয়েছেন এখনো? এই বিষয়টা কিন্তু এখনো ধোঁয়াশাই রয়েছে। যদি 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিতে যাই, আমার তো মনে হয় দেশের 3টা মন্ত্রণালয়ের টোটাল ফান্ডও 1 বছরে এত না। এই টাকাটার অর্থের যোগানটা কে দিবে? দলীয়ভাবে দিবে না কোন খাত থেকে আসবে, এটা তো ব্যাখ্যা দিতে হবে। এই এখন বর্তমান প্রজন্ম তো ভাই, আপনি একটা বলে দিলেন ঘোষণা ভোট পাওয়ার জন্য, পরে ভুলে গেলেন না। এতে কিন্তু তারেক রহমান এবং বিএনপির লস। মানুষ যদি যে আস্থাটা ফিরে পেয়েছে, আস্থাটা যদি হারায়, সেটা পুনরুদ্ধার অনেক কঠিন হয়ে যাবে। তার মধ্যে আবার গণভোটের একটা প্রশ্ন চলে আসে। গণভোট নিয়ে আসলে অন্তরে বিএনপির কি আছে এখনো কিন্তু ক্লিয়ার না। হ্যাঁ, তবে রিসেন্টলি তারেক রহমান হায়ের পক্ষের কথাও বলছেন। সো আমরা দেখি, নির্বাচনী আলোচনা চলতে থাকুক। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে পুরনো এই বস্তা পচা রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমরা প্রত্যেকটা দলকে রাজনৈতিকভাবে সম্মান করব। মানুষ যাকে ভালোবেসে ভোট দেয় তাকে আমরা মেনে নেব, সেই সরকার গঠন করবে। এটাই তো গণতান্ত্রিক সৌন্দর্য। ধন্যবাদ সবাইকে। টস লাইটের সাথে থাকবেন, আমাদের পেজকে ফলো দিয়ে রাখবেন।